তো আমার এক বন্ধুর নিজের জীবনের একটি সত্য ঘটনা আমি আজকে বলবো। তো হয়েছিল কি, সে যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিল, তো তখন তার সাথে একটি মেয়ের পরিচয় হয় এবং তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক কিন্তু গড়ে ওঠে। তো ভালোই চলছিল সম্পর্ক। মেয়েটির প্রথম দিকে সব কিছু ঠিকঠাক ছিল। তো মেয়েটির কিছু কিছু আচরণ আমার সেই বন্ধুটির প্রথম একটু খটকা লাগলেও আমার সেই বন্ধুটি ওকে কিছু বলতো না। হঠাৎ করে দেখতো মাঝরাতে কারোর সাথে কথা বলছে, আবার কখনো কখনো দেখতো সকালবেলা অনেক সময় আমরা মেডিটেশন করি না, মেডিটেশন করতে বসে যেত, ঘন্টার পর ঘন্টা চলতে থাকতো। আরও বলেই দিত যে যখন আমি পুজো করতে বসবো তখন আমাকে একদম বিরক্ত করবে না। তো এরকম চলতেই থাকলো। মেডিটেশন করে যখন মেয়েটি উঠতো তখন মেয়েটির মুখে একটা আলাদাই ঔজ্জ্বল্য থাকতো। তো আস্তে আস্তে কিছুদিন পর ওদের কিছু পারস্পরিক সমস্যার কারণে ওদের সম্পর্কটি কিন্তু ভেঙে যেতে আরম্ভ করে। নানা কারণে বাকবিতণ্ডা হয়। তো একদিন হয়েছে কি, আমার সেই বন্ধুটির আর এক বন্ধু, যে কিনা একটি নতুন বাইক কিনেছে, সদ্য নতুন বাইক কিনেছে, বাইকটির কোনো সমস্যা নেই। তো সেই মেয়েটি সেই বাইকে হাত দিয়ে জাস্ট বলেছে, বাহ, তোমার এই বাইকটি খুব সুন্দর, তো খুব ভালো। তো তারপর বাইকটির এমন একটি অ্যাক্সিডেন্ট হয় যেটার পর থেকে বাইকটি আর ঠিকঠাকভাবে সারানোই যায়নি। তো তারপর মেয়েটি যখন দেখে যে এরকম সম্পর্ক আর চালানো যাচ্ছে না, কিছু একটা করে যেটার কারণে ছেলেটি বুঝতে পারে যে আমি সম্পর্কটা থেকে বেরোতে চাইছি, অথচ আমি এই সম্পর্কটা থেকে কোনো রকমভাবেই বেরোতে পারছি না। একটা অন্যরকম টান কাজ করছে। তো তারপর একদিন লক্ষ্য করে, মেয়েটি তো ওর বাড়িতে আসা যাওয়া করতো, তো একদিন লক্ষ্য করে ওর বাথরুমের মধ্যে একটি কালো টিপ কিন্তু আটকানো আছে। আর কালো টিপটি ঠিক এমন একটি জায়গায় আটকানো আছে যেখানে চট করে কিন্তু কেউ দেখতে পাবে না। মেয়েটি কোন সময় ওর বাথরুমে গিয়ে একটি কালো টিপ আটকে দিয়ে এসেছিল। তো সেই কালো টিপটিকে সে ফেলে দেয়। তো তারপর থেকে দেখে তার মধ্যে সেই টান ব্যাপারটি আর নেই, অনেকটা হালকা হয়ে গেছে। তো তারপর একবার কি হয়, কিছুদিন যাবার পর ছেলেটির সন্ধ্যার দিকে একটি অদ্ভুত অনুভূতি হতে শুরু করে। ছেলেটির পিঠে যেন মনে হয় কেউ ক্রমাগত ছুরি মারছে। অসহ্য যন্ত্রণা, ভীষণ রকমের যন্ত্রণা। তো তারপর বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় ছেলেটি যায়। অনেকেই কিন্তু ব্যর্থ হয় ছেলেটির এই সমস্যাটিকে ঠিক করতে। নানান রকমভাবে বহু কষ্ট করার পর কিন্তু ছেলেটি অবশেষে সুস্থ হয়। যে আমার সেই বন্ধুর বক্তব্য যে মেয়েটি নিশ্চয়ই ব্ল্যাক ম্যাজিকে এক্সপার্ট ছিল। তো আমিও জানি না কি ঘটনাটি আদৌ ঘটেছে, তবে আমি এগুলো বিশ্বাস করি যে ভগবান থাকলে অবশ্যই শয়তানও আছে। অনেক কিছুই আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অনেক কিছুই ঘটে থাকে যেগুলো সবসময় চোখে দেখা যায় না, আমরা অনুভব করতে পারি, আমরা উপলব্ধি করতে পারি। যখন আমরা একটি নেগেটিভ সম্পর্কে থাকব, তখন আমাদের সিক্স সেন্স আমাদের বলে দেবে যে কিছু একটা গণ্ডগোল আছে। আপনি দেখবেন, যখন আপনি একটি নেগেটিভ সম্পর্কে থাকবেন
তখন কিন্তু আপনার সারা শরীরে কিছু একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আপনার শরীর, আপনার মন সব কিছু কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে কোনো কিছু একটি গণ্ডগোল কিন্তু আছে। এবং আমার সেই বন্ধুর সাথেও কিন্তু ঠিক একই রকম ঘটনা ঘটেছে। ও এটাই বিশ্বাস করেছে যে কোনো কিছু একটি গণ্ডগোল কিন্তু মেয়েটির মধ্যে ছিল। তো কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এ বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা বিশ্বাস করেন কিনা সেটাও আমায় জানাবেন বন্ধুরা। তো ভালো থাকবেন বন্ধুরা, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।